এমন একটা যুদ্ধের কথা ভাবা যাক, যেটা প্রায় হাঁটতে হাঁটতে একেবারে শেষ মুহূর্তে গিয়ে এক অবিশ্বাস্য বিজয়ে পরিণত হয়েছিল। আজ আমরা হুনাইনের সেই অসাধারণ যুদ্ধের গভীরে যাব, দেখব কিভাবে প্রায় হেরে যাওয়া একটা যুদ্ধ ইতিহাসের পাতায় লেখা হয়ে গেল। এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। 630 সাল ঐতিহাসিক মক্কা বিজয় হয়ে গেছে, আর অনেক সময় যা হয়, একটা বড় বিজয় কিন্তু অনেক বড় আত্মবিশ্বাসের জন্ম দেয়, যা হতে পারে খুবই বিপজ্জনক। আর ঠিক এটাই ঘটেছিল তখন। তো মক্কা যখন শান্তিপূর্ণভাবে জয় হলো, তখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছিলেন যে বিজয়ের আসল অর্থটা আসলে কি। চলুন একটু পেছনে ফিরে দেখি সেই অসাধারণ ঘটনাটা। ভাবুন তো একবার, মক্কার রাস্তায় তখন এই কথাগুলো ঘোষণা করা হচ্ছে। এটা কোনো প্রতিশোধের ডাক ছিল না, ছিল সবার জন্য সাধারণ ক্ষমা। সেই সময়ের যুদ্ধের ইতিহাসে এমন ঘটনা ছিল এক কথায় বিরল, আর এটাই একটা সম্পূর্ণ নতুন শান্তির পরিবেশ তৈরি করে দিয়েছিল। আর এই যে মহানুভবতা, এর প্রভাব ছিল অবিশ্বাস্য। মানুষ তখন দলে দলে ইসলাম গ্রহণ করতে শুরু করলো, যা মুসলিমদের সংখ্যা আর শক্তিকে এক ধাক্কায় অনেক বাড়িয়ে দিল। কিন্তু এই শান্তি জানেন খুব বেশি দিন টেকেনি। দিগন্তে একটা নতুন বিপদের মেঘ ঘনিয়ে আসছিল। মক্কার আশেপাশের গোত্রগুলো ভয় পেতে শুরু করে যে এবার হয়তো তাদের পালা, তাই তারা নিজেদের বাঁচাতে একজোট হতে শুরু করে। আর এখানেই একটা বিশাল যুদ্ধের মঞ্চ তৈরি হচ্ছিল। একদিকে ছিল বিজয়ের পর আত্মবিশ্বাসে টকবক করতে থাকা মুসলিম বাহিনী, আর অন্যদিকে ছিল নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে মরিয়া হাওয়াজিন জোট। এটা ছিল আত্মবিশ্বাস আর মরিয়া মনোভাবের এক সরাসরি সংঘাত। হাওয়াজিন সেনাপতি মালিক ইবনে আউফ তার পরিকল্পনার উপর এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে তিনি মুসলিমদের আগের বিজয়গুলোকে বলতে গেলে পাত্তাই দেননি। তার মতে ওগুলো ছিল অনভিজ্ঞ প্রতিপক্ষের বিরুদ্ধে পাওয়ার নিছক ভাগ্য, আর এটাই ছিল তার মারাত্মক একটা ভুল হিসাব। মুসলিম বাহিনীতে তখন 12,000 সৈন্য, তাদের ইতিহাসের সবচেয়ে বড় সেনাদল। কিন্তু এই বিশাল সংখ্যার উপর যে গর্ব, সেটাই তাদের নিজেদের অজান্তে পতনের একটা কারণ হয়ে দাঁড়িয়েছিল। ভোরের আলো ফুটছে, মুসলিম বাহিনী হুনাইন উপত্যকার দিকে এগিয়ে যাচ্ছে আত্মবিশ্বাসের সাথে। তারা ঘুণাক্ষরেও টের পায়নি যে ওই উপত্যকার ছায়ায় তাদের জন্য কি ভয়ঙ্কর এক পরীক্ষা অপেক্ষা করছে। হঠাৎ করেই, কিছু বুঝে ওঠার আগেই, দুই পাশের পাহাড় থেকে যেন তীরের বৃষ্টি নামল। সামনের সারিতে থাকা সৈন্যরা কিছু বুঝে ওঠার আগেই ছিন্ন ভিন্ন হয়ে গেল। বাহিনীর অগ্রভাগে থাকা অশ্বারোহীরা এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে তারা ঘুরে নিজেদের পদাতিক বাহিনীর ওপর দিয়েই পালিয়ে যেতে থাকে। এক মুহূর্তের মধ্যে একটা সুশৃঙ্খল বাহিনী পলায়নরত মানুষের বিশৃঙ্খল স্রোতে পরিণত হয়। আর এই চরম আতঙ্ক আর বিশৃঙ্খলার মাঝে যখন সবাই পালাচ্ছে, তখন একজন কিন্তু ঠিকই দাঁড়িয়েছিলেন। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবিশ্বাস্য দৃঢ়তার সাথে তার পলায়নরত অনুসারীদের ডাকছিলেন। তার কণ্ঠস্বর ছিল ঝড়ের মাঝে একমাত্র স্থির একটা আশ্রয়। যখন বিশাল সেনাবাহিনীটা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, তখন হাতে গোনা কয়েকজন যোদ্ধা কিন্তু পিছু হটতে রাজি হননি। তারাই সেই প্রতিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হন, যা যুদ্ধের মোড়টাকে নাটকীয়ভাবে ঘুরিয়ে দেবে। এই মুষ্টিমেয় কয়েকটা মানুষই তখন হাজার হাজার হাওয়াজিন সৈন্যর সামনে দাঁড়িয়েছিল। যখন প্রায় সবাই পালাচ্ছিল, তখন তারাই শত্রুর পুরো আক্রমণের চাপটা নিজেদের কাঁধে তুলে নিয়েছিল। ঠিক সেই মুহূর্তে নবীর চাচা আব্বাসের রায়ের বজ্র কণ্ঠ যেন সব কোলাহল ছাপিয়ে গর্জে উঠল। এটা শুধু ফিরে আসার জন্য একটা ডাক ছিল না, এটা ছিল তাদের সেই পবিত্র শপথের কথা মনে করিয়ে দেওয়া, সামুরা গাছের নিচে নেওয়া মৃত্যু পর্যন্ত অনুগত থাকার প্রতিজ্ঞা। এই ডাকটা সরাসরি তাদের বিবেকে গিয়ে আঘাত করে, আর সেই ডাকে কাজ হলো। সৈন্যরা থেমে গেল, ভয়কে ছাপিয়ে গেল লজ্জা আর আনুগত্যের বোধ। একজন একজন করে তারা ঘুরে দাঁড়াতে শুরু করলো, আর লাব্বাইক লাব্বাইক ধ্বনিতে পুরো উপত্যকা প্রকম্পিত হয়ে উঠল। যুদ্ধের স্রোত এবার উল্টো দিকে বইতে শুরু করেছিল। নতুন করে পাওয়া এই চেতনায় ছত্রভঙ্গ হয়ে যাওয়া বাহিনীটা আবার এক হলো। পালিয়ে যাবার যে লজ্জা, সেটাই যেন এবার রণক্ষেত্রে এক প্রচণ্ড শক্তিতে রূপান্তরিত হলো, যা তাদের ভাগ্যকে পুরোপুরি বদলে দিল।
মানে যুদ্ধের আগুন যেন দাউ দাউ করে জ্বলে উঠল। যা কিছুক্ষণ আগেও ছিল একটা মরিয়া প্রতিরোধ, তা এখন মুসলিমদের এক অপ্রতিরোধ্য পাল্টা আক্রমণে পরিণত হয়েছে। হাওয়াজিন বাহিনীর জন্য পরিস্থিতি তখন এক দুঃস্বপ্নে পরিণত হয়। তাদের মনোবল পুরোপুরি ভেঙে পড়ে। যে অতর্কিত হামলা তারা এত নিখুঁতভাবে পরিকল্পনা করেছিল, সেটাই এখন তাদের চূড়ান্ত পরাজয়ের কারণ হয়ে দাঁড়ালো। বিজয় ছিল একেবারে নিরঙ্কুশ। আর সবচেয়ে বড় পরিহাস হলো হাওয়াইজিন সেনাপতির সেই কৌশল যে সৈন্যরা যেন না পালায়, সেজন্য পরিবার আর সম্পদ সাথে নিয়ে আসা, সেটাই তাদের পরাজয়কে আরও বেশি সর্বনাশা করে তুলেছিল। এই ঘটনাটা কিন্তু কুরআনেও উঠে এসেছে, আর সেটা শুধুই একটা যুদ্ধের বর্ণনা হিসেবে নয়, বরং একটা বিরাট শিক্ষা হিসেবে। এই আয়াতটি সরাসরি সংখ্যাধিক্যের কারণে জন্মানো সেই অহংকারকেই তিরস্কার করছে। এর পরের বর্ণনাতেই বলা হচ্ছে যে চূড়ান্ত বিজয়টা আসলে সংখ্যার জোরে আসেনি, বরং এসেছিল এক অপমানজনক ব্যর্থতার মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে দেয়া প্রশান্তি ও সাহায্যের মাধ্যমে। এটা ছিল বিশ্বাস ও ধৈর্যের এক অসাধারণ শিক্ষা। তো হুনাইনের যুদ্ধ আমাদের আসলে কি শেখায়? এটা এক চিরন্তন কাহিনী। এটা আমাদের এক শক্তিশালী সত্যের মুখোমুখি করে। বিপর্যয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যে বিনয় অর্জন করা যায়, তা এমন এক শক্তি তৈরি করতে পারে যা নিছক ঔদ্ধত্য বা আত্মবিশ্বাস কখনো পারে না। প্রশ্নটা থেকেই যায়, কিভাবে একটা চরম ব্যর্থতার মুহূর্তই সবচেয়ে অর্থবহ বিজয়ের পথ খুলে দিতে পারে।